আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার জন্য আবেদন করতে হয়। অর্থাৎ আপনারা যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ঘরে বসে পেশাদার কিংবা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এবং ফিটি কিভাবে আপনি অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবেন, এই পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এন্ড ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন bsp.brta.gov.bt, এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন, লিঙ্কটাতে ক্লিক করে আপনারা বিআরটি এর এই সাইটটাতে চলে আসবেন। আসার পরে ডান পাশে উপরে নিবন্ধন যে বাটনটা রয়েছে, নিবন্ধন বাটনটার উপরে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাকে নিবন্ধন সেকশনে নিয়ে আসবে এন্ড এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্টে আপনার এনআইডি কার্ডটির মাধ্যমে ক্রিয়েট করতে হবে। তার জন্য প্রথমে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে জন্ম তারিখটা প্রথমে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। এক্ষেত্রে 13 সংখ্যার এনআইডি কার্ড কিন্তু যাদের থাকবে সেক্ষেত্রে জন্ম তারিখটা অ্যাড করে এখানে বসাতে হবে। তারপর নিচে একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই আপনার নিজের বায়োমেট্রিককৃত অর্থাৎ আপনার নিজের নামে রেজিস্ট্রিকৃত একটি মোবাইল নাম্বার এখানে ইউজ করতে হবে। ওকে, আমরা এখান থেকে যার এনআইডি কার্ডটির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করব তার এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক করা এরকম একটি মোবাইল নাম্বার এখানে আমরা বসিয়ে দিচ্ছি। ওকে, নাম্বারটি বসানোর পরে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে এবং দেখতে পারবেন যে নাম্বারটা অ্যাভেলেবেল রয়েছে। ওকে, আমরা এখানে নিচে কিন্তু ক্যাপচা নাম্বারটা যেভাবে রয়েছে সেম আমরা এখানে ক্যাপচা নাম্বারটা টাইপ করে এখানে বসিয়ে দিচ্ছি। তারপর নিচে অনুসন্ধানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যান ওটিপি সেন্ড to your mobile number, please enter the OTP for verifying your mobile number. ওকে, তারপর আমরা এখানে ওটিপিটি বসিয়ে দিচ্ছি। তারপর ওটিপি যাচাই করার উপরে ক্লিক করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ওটিপিটা কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটাতে আসবে। ওকে, তারপর এখানে নাম্বারটা ওটিপি নাম্বারটা বসানোর পরে আপনি ওটিপি যাচাই করার উপরে যখন ক্লিক করবেন সাইটটা রিডাইরেক্ট হবে এবং রিডাইরেক্ট করার পরে যদি নাম্বারটা অ্যাভেলেবেল থাকে অর্থাৎ আপনার নামে রেজিস্ট্রি থাকে সেক্ষেত্রে আপনার ভেরিফাইড কমপ্লিট হবে। তারপর এখানে আপনার নিজের নাম, আপনার জন্ম তারিখ, এনআইডি কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বারটা দেখতে পারবেন। তার নিচে অ্যাকাউন্টটা সংরক্ষণ করার জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে। ওকে, আমরা এখানে পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিলাম। সেক্ষেত্রে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি এখানে বসানোর ট্রাই করবেন, অর্থাৎ আপনি একটি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার মিক্স করে এখানে পাসওয়ার্ডটা টাইপ করবেন। পাসওয়ার্ডটা এখানে 2 বার আপনাকে টাইপ করতে হবে। এখানে পাসওয়ার্ডের দুইটা ফিল্ড থাকবে। তারপর নিবন্ধন করুন উপরে ক্লিক করবেন। দেন আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর আপনি এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন। আমরা যে ইউজার নেমটা দিয়েছি মোবাইল নাম্বার, সেই নাম্বারটা এখানে আমরা ইউজার নেমের যে ফিল্ডটা রয়েছে ইউজার নেমের ফিল্ডে আমরা মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেব। তারপর এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটাও এখানে আমরা টাইপ করে আমরা অ্যাকাউন্টে প্রবেশ করব। ওকে, পাসওয়ার্ডটি বসানোর পরে নিচে আবার আপনি একটি ক্যাপচা নাম্বার দেখতে পারবেন। ক্যাপচা নাম্বারটা রিটাইপ করবেন এবং রিটাইপ করার পরে নিচে লগ ইন বাটন রয়েছে, লগ ইনের উপরে ক্লিক করবেন। তারপর নিউ ব্রাউজার ডিটেক্টেড, প্লিজ লগ ইন ভায়া ওটিপি, এবং আপনার মোবাইলে আরও একটি ওটিপি কোড যাবে এবং দ্বিতীয় যে ওটিপি কোড যাবে সেই কোডটা এখানে আপনাকে ভেরিফাই করতে হবে এবং কোডটা বসানোর পরে এখান থেকে জাস্ট আপনি ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। তারপর ডিরেক্টলি আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার এবং ড্যাশবোর্ডে আসার পরে বাম পাশে হোম যে মেনুটি রয়েছে হোম মেনুতে ক্লিক করে আপনি প্রোফাইল মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোফাইল সেকশনে আপনাকে নিয়ে যাবে। তারপর প্রথমে আপনি ব্যবহারকারীর নাম এখানে বাংলায় আপনি লিখবেন। ইংরেজিতে কিন্তু এখানে ব্যবহারকারীর নাম দেখাচ্ছে, এখানে বাংলায় আপনার নামটা এখানে টাইপ করে দিতে হবে। তারপর আপনার পিতার নাম বাংলা এখানে টাইপ করতে হবে। ওকে, পিতার নামটা আমরা এখানে টাইপ করলাম। টাইপ করার পরে ডান পাশে যাচাই করুন নামে একটা বাটন রয়েছে,
সেই বাটনটাতে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমরা এখান থেকে যাচাই কোন উপরে ক্লিক করব। ওকে, ক্লিক করার সাথে সাথে কিন্তু অল ফিল্ড ম্যাচ দেখাচ্ছে, অর্থাৎ এখানে আপনার অটোমেটিক্যালি আপনার ছবি, আপনার তথ্যগুলো কিন্তু জেনারেট হবে, অর্থাৎ প্রোফাইলটা ভেরিফাইড হবে। তারপর হচ্ছে পিতার নাম ইংরেজিতে আপনাকে এখানে টাইপ করতে হবে, এবং এক্ষেত্রে অবশ্যই আপনি ইংরেজিতে যখন কোনো তথ্য লিখবেন সেক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনাকে লিখতে হবে। আমরা এখানে পিতার নামটা ইংরেজিতে এখানে আমরা ক্যাপিটাল লেটারে লিখব। ওকে, পিতার নামটা লেখার পরে মাতার নামটাও ইংরেজিতে লিখতে হবে। আমরা এখানে মাতার নামটাও ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি। ওকে, মাতার নামটা লেখার পরে ডান পাশে হচ্ছে মাতার নামটা বাংলায় লিখতে হবে। ওকে, আমরা এখান থেকে মাতার নামটাও বাংলায় লিখে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার রক্তের গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে আবেদনকারী রক্তের গ্রুপটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমান ও আপনার স্থায়ী ঠিকানা এখানে আপনাকে প্রদান করতে হবে। এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা প্রথমে বাম পাশে লিখবেন এবং ডান পাশে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানাটা লিখবেন। এবং ঠিকানা লেখার ক্ষেত্রে প্রথম হচ্ছে হোল্ডিং নাম্বার, গ্রাম অথবা বাড়ি। এক্ষেত্রে হচ্ছে আপনি প্রথম যে ফিল্ডটা রয়েছে এখানে হচ্ছে আপনি আপনার গ্রামের নামটা এখানে লিখে দিবেন। ওকে, তারপর হচ্ছে রুট, ব্লক, সেক্টর, পাড়া বা মহল্লা। এখানে হচ্ছে আপনার যদি এনআইডি কার্ডের রুট ব্লক থেকে থাকে সেক্ষেত্রে দিতে পারেন, অথবা যদি না থাকে সেক্ষেত্রে গ্রামের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার বিভাগ লিখতে হবে। এক্ষেত্রে আমরা কিন্তু বাম পাশে তথ্যগুলো কিন্তু বাংলায় লিখতেছি। ওকে, বিভাগ লেখার পরে জেলা লিখতে হবে, বা জেলা আপনার যেটা সেটা আপনি লিখে দিবেন। ওকে, আমরা জেলা লিখে দিলাম। জেলা লেখার পরে হচ্ছে থানা এখানে লিখতে হবে, এবং দেখেন প্রত্যেকটা ফিল্ডের পাশে কিন্তু এখানে লেখা আছে ব্র্যাকেটের ভিতরে বাংলা, অর্থাৎ আপনি এখানে যখন আপনার গ্রাম, বিভাগ, জেলা, উপজেলা লিখবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলায় লিখতে হবে, যেহেতু বাংলা কথাটা ব্র্যাকেটের ভিতরে রয়েছে ফিল্ডগুলোর সাথে। ইংরেজিতে দিলে কিন্তু এখানে হবে না। ওকে, থানা লেখার পরে আপনার পোস্ট কোডটাও কিন্তু আপনি এখানে বাংলায় লিখবেন। এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে আপনি 4 সংখ্যার একটি কোড পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার পোস্ট কোড। ওকে, আমরা এখানে পোস্ট কোডটাও লিখে দিচ্ছি। ওকে, আমাদের বর্তমান ঠিকানাটা লেখা কমপ্লিট। এখন হচ্ছে আমরা স্থায়ী ঠিকানাটা ফিল আপ করবো। এই ক্ষেত্রে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি সেম হয় এখানে একটা টিক বক্স থাকবে হের পাশে। আমরা এখানে টিক বক্সটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বর্তমান ঠিকানাটা কিন্তু স্থায়ী ঠিকানাটাতে অটোমেটিক্যালি কিন্তু এখানে বসে গেছে। তবে আপনাদের যদি স্থায়ী ঠিকানা ভিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ম্যানুয়ালি কিন্তু এখানে বসিয়ে টাইপ করে বসাতে পারবেন। তারপর হচ্ছে প্রোফাইল হালনাগাদের উপরে ক্লিক করে যখন আপনি এন্ট্রি দিবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রোফাইলটা আপডেটেড সাকসেসফুলি দেখাবে, অর্থাৎ আপনার প্রোফাইলের কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমরা মেনু সেকশনের মধ্য থেকে ড্রাইভিং লাইসেন্স মেনুতে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্সের আবেদন যে সাব মেনুটা রয়েছে আমরা এখান থেকে ড্রাইভিং লাইসেন্স আবেদন মেনুতে ক্লিক করলাম। ওকে, তারপর ড্রাইভিং লাইসেন্স আবেদনের পূর্ব শর্তগুলো আপনারা দেখে নেবেন। যেমন প্রথমে হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে, এবং মেডিকেল সার্টিফিকেট ফর্মের জন্য আপনি এখানে ক্লিক করুন। এর উপরে যখন ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি মেডিকেল সার্টিফিকেট ফর্মটি কালেক্ট করতে পারবেন। এটাকে প্রিন্ট আউট করে দেন হচ্ছে আপনি ডাক্তারদের সত্যায়িত করে নেবেন। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, ইউটিলিটি বিলের স্ক্যান কপি। সেক্ষেত্রে অবশ্যই আপনার বর্তমান ঠিকানার কিন্তু একটা বিদ্যুৎ বিলের কাগজ লাগবে। তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ মিনিমাম হচ্ছে 8 পাস হতে হবে। তারপর হচ্ছে একজন ব্যবহারকারী শুধুমাত্র একবার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন। তারপর পরবর্তী ধাপে জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো অটোমেটিক্যালি জেনারেট হবে, এবং এখানে আপনাকে কিছু করতে হবে না, শুধু নেক্সট ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্সের তথ্য এখান থেকে ফিল আপ করবেন, এবং এখানে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের ধরনটা আপনি সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু নন প্রফেশনাল একটা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবো, সো নন প্রফেশনাল এই অপশনটা রাখলাম। তারপরে মোটরযানের শ্রেণী থেকে এখান থেকে আমরা মোটরসাইকেল সিলেক্ট করে দিলাম। তবে আপনারা যদি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা দ্বিতীয় যে অপশনটা রয়েছে প্রফেশনাল সেটা আপনারা সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে নন প্রফেশনাল রাখলাম। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে পরবর্তী ধাপে আপনি চলে যাবেন। দেন হচ্ছে সেভ অ্যান্ড সাকসেসফুলিতে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আসার পরে আবেদনকারীর প্রাথমিক তথ্য এখানে আপনাকে দিতে হবে, এবং এখানে বেশ কিছু তথ্য কিন্তু আপনার প্রোফাইল থেকে জেনারেট হবে, এবং যে তথ্যগুলো এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। তবে হচ্ছে দেখবেন যে ফিল্ডগুলোর পাশে একটা লাল কালারের স্টার চিহ্ন রয়েছে সেগুলো আপনি দেওয়ার ট্রাই করবেন, এবং সেগুলা ব্যতীত কিন্তু আপনি নেক্সট ধাপে যেতে পারবেন না। যেমন আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্ত্রীর নামটা এখানে দিয়ে দিবেন। তবে যদি অবিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিছুই দিতে হবে না, অর্থাৎ স্ত্রীর নামটা এটা ফাঁকা থাকবে।
ওকে, এখানে আবেদনকারী বিবাহিত, সো আমরা এখানে ওনার স্ত্রীর নামটা এখানে ইংরেজিতে টাইপ করে বসিয়ে দিলাম এবং স্ত্রী নামটি বসানোর পরে ডান পাশে হচ্ছে এখানে দেখেন স্ত্রী মোবাইল নাম্বারের একটা ফিল্ড রয়েছে এবং এখানে আমরা স্ত্রী মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে বসিয়ে দিচ্ছি আবেদনকারীর। ওকে, মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন অ্যান্ড এখানে আপনি দেখেন শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনার পড়াশোনা মিনিমাম যেহেতু 8 পাস লাগবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কতটুকু পড়াশোনা করেছেন, আপনার কোয়ালিফিকেশনে এর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার পেশাটা সিলেক্ট করবেন, আপনি বর্তমানে কি করেন। এক্ষেত্রে যদি আপনি জব করে থাকেন প্রাইভেট সার্ভিস সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা যেহেতু মেরিট দেখেছি সো মেরিট দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি নেক্সট ধাপে ক্লিক করবেন, দেন হচ্ছে ওকেতে প্রেস করবেন। ক্লিক করার পরে নেক্সট ধাপে আসার পরে দেখেন এখানে কিন্তু জরুরি যোগাযোগের জন্য একটা সেকশন রয়েছে। এখানে হচ্ছে আপনি যেহেতু মেরিট, সো এখানে আপনার স্ত্রীর নামটা এখানে প্রথমে দিয়ে দিবেন। তারপর হচ্ছে সেম এখানে আপনার স্ত্রীর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। তবে যারা সিঙ্গেল পার্সন সেক্ষেত্রে কিন্তু অভিভাবক হিসেবে আপনি আপনার পিতার নামটা এখানে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে সম্পর্ক দেখিয়ে দিবেন। আমরা যেহেতু ওনার স্ত্রীকে দেখেছি সো এখান থেকে আমরা হচ্ছে ওয়াইফ দেখিয়ে দিলাম সম্পর্কটা। তারপর নিচে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানাটা এখানে ফিল আপ করতে হবে। তবে যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্সটা স্থায়ী কার্ড অনুযায়ী কিন্তু আপনার প্রিন্ট হবে, অর্থাৎ দেখেন এখানে স্মার্ট কার্ডে ড্রাইভিং লাইসেন্সে যে স্মার্ট কার্ড সেটাতে কিন্তু জাতীয় পরিচয়পত্রের ঠিকানা প্রিন্ট হবে। সো এখানে ইংরেজিতে হচ্ছে আপনি বাম পাশে ঠিকানাটা যেভাবে এখানে দেখাচ্ছে সেম আপনি ডান পাশে হচ্ছে ইংরেজিতে আপনার ঠিকানাটা এখানে লিখে দেবেন। তার জন্য প্রথমে গ্রাম, তারপর রোড ব্লকটা লিখে দিবেন, তারপর হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে দিবেন। ওকে, আমরা এখান থেকে উপজেলাটাও সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে নিচে পোস্ট কোড, আপনার বাম পাশে যে পোস্ট কোডটা দেখাচ্ছে বাংলা সেটা ডান পাশে ইংরেজিতে লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা যদি ঠিক থাকে, যেমন এখানে বাংলায় আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা রয়েছে, যদি এটা আপনি চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনি বর্তমানে চাকরি করার সুবিধা প্রয়োজনে অন্য একটা এলাকায় বসবাস করেন, সেক্ষেত্রে যেখানে বসবাস করেন সেটা যদি এখানে দিতে চান সেক্ষেত্রে না সিলেক্ট করে হচ্ছে এখানে গ্রাম, রোড, ব্লক, সেক্টরটা আপনি লিখে দেবেন। তারপর হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা এবং পোস্ট কোডটাও লিখে দেবেন বর্তমান ঠিকানার। তবে হচ্ছে আপনি যদি বর্তমান আপনার এনআইডি কার্ডে যে বর্তমান ঠিকানা রয়েছে সেখানে বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁ ছিল হ্যাঁ থাকবে। তবে আপনি যদি চাকরির প্রয়োজনে অন্য জায়গায় বসবাস করেন সেক্ষেত্রে না সিলেক্ট করে কিন্তু এভাবে আপনি লিখে দিতে পারবেন। তারপর হচ্ছে ডান পাশে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনি এখানে ইংরেজিতে এখন অনুবাদ করবেন, বাম পাশের ঠিকানাটাকে ইংরেজিতে ডান পাশে লিখবেন। ওকে, আমরা গ্রামটা ইংরেজিতে লিখে দিলাম। তারপরে রুট, ব্লক, সেক্টর, পাড়া তো সেম আমরা গ্রামের নামটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এখান থেকে জেলাটাও সিলেক্ট করলাম। তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করতে হবে এবং উপজেলা সিলেক্ট করার পরে এখানে ইংরেজিতে পোস্ট কোডটা দিয়ে দিতে হবে, অর্থাৎ বাম পাশে যে পোস্ট কোডটা দিয়েছেন এই পোস্ট কোডটাও দিতে হবে। তারপর হচ্ছে দেখেন আপনার বিআরটির যে অফিসটা রয়েছে সেটা কিন্তু বর্তমান ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার বিএটি অফিসটা এখানে শো করবে। তারপর নেক্সট ধাপে আপনি ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে সেভে ক্লিক করবেন। ওকে, পরবর্তী ধাপে আসার পর হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো এখানে 600 কেবিপিএস এর ভিতরে প্রত্যেকটা ফাইল আপলোড করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা যে মেডিকেল সার্টিফিকেটের কথা বলেছি সেটা হচ্ছে প্রথমে আপলোড করতে হবে 600 কেবিপিএস এর ভিতরে। তারপর হচ্ছে এখান থেকে সংরক্ষণের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু দেখুন নামে একটা আই বাটন রয়েছে, এটাতে ক্লিক করলে আপনি আপনার ফাইলটা প্রিভিউ দেখতে পারবেন। এভাবে হচ্ছে এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতার যে সনদ সেটা আপলোড করবেন। তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের কপিটাও এখান থেকে আপলোড করবেন। তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজটাও এখানে আপলোড করতে হবে। তবে এখানে শুধুমাত্র যে ড্রাইভিং লাইসেন্সের কপিটা রয়েছে সেটাই শুধুমাত্র সত্যায়িত করতে হবে, ড্রাইভিং লাইসেন্সের যে ফর্ম। ওকে, তারপর হচ্ছে নিচে ঠিকানা অনুযায়ী, অর্থাৎ আপনার কোন ঠিকানা আপনি আপনার স্মার্ট কার্ডের যে ড্রাইভিং লাইসেন্স সেটা আপনি রিসিভ করতে চাচ্ছেন, আমরা পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে দেন হচ্ছে আপনি যদি সমস্ত শর্তে একমত থাকেন নিচে হচ্ছে আপনি সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনি চাইলে তথ্য পরিবর্তনে গিয়েও কিন্তু আপনি তথ্য পরিবর্তন করতে পারবেন। ওকে, আমরা পরবর্তী ধাপে গিয়ে ফি পেমেন্ট করতে চাচ্ছি, সো আমরা ফি জমাতে ক্লিক করলাম। তারপর নিচের দিকে স্ক্রল করতে হবে। ওকে, আমরা নিচের দিকে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে পরীক্ষার তারিখ রয়েছে এবং পরীক্ষার স্থানও আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পরীক্ষার সময়টাও কিন্তু দেখাচ্ছে।
ওকে, আমরা যেহেতু একটি নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের আবেদন করব, সেক্ষেত্রে মোট হচ্ছে 518 টাকা আমাদেরকে পেমেন্ট করা লাগবে। দেখেন এখানে মোট পরিমাণ 518 টাকা। সো আমরা ফি জমা দিনের উপরে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনি যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফিটা পেমেন্ট করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন প্রথম। তারপর হচ্ছে এখানে টিক বক্সটাতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে পেমেন্টের গেটওয়েটা সিলেক্ট করতে হবে। আমরা বিকাশে করবো, সো বিকাশ সিলেক্ট করে দেন হচ্ছে এগ্রিতে ক্লিক করে নিশ্চিতে ক্লিক করলাম এবং নিশ্চিত সেকশনে ক্লিক করার পর হচ্ছে বিকাশের পপআপটা চলে আসবে। তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি কোড চলে যাবে এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে। ওকে, আমরা এখানে কোডটি টাইপ করে দিচ্ছি এবং কোডটা টাইপ করার পরে কনফার্মে ক্লিক করে বিকাশের পিন নাম্বারটা প্রদান করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টস থেকে ফিটা কেটে নেবে। অ্যান্ড ফিটা কেটে নেওয়ার পরে প্রথমে কিন্তু আপনি এখানে দেখেন উপরে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আমরা এরকমটা দেখতে পাচ্ছি, ইউ লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিট। দেন হচ্ছে প্রিন্ট লার্নার উপরে ক্লিক করে আপনি এখান থেকে প্রিন্ট লার্নার কপির অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের যে লার্নার কপি সেটা হচ্ছে প্রথমে আপনি এটাকে সেভ করে নেবেন অথবা আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। ওকে, এবং আমরা লার্নারের নিচে কিন্তু দেখতে পাচ্ছি পরীক্ষার পূর্বে বাম পাশে বর্ণিত যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে সাথে করে পরীক্ষার আর দিন। অবশ্যই আপনারা লার্নারের নিচে একটু চেক করে নেবেন কী কী ডকুমেন্টস লাগবে। ওকে, আমি মনে করি যে আপনাদের পরীক্ষার দিন আর কোনো সমস্যা হবে না যদি আপনারা এই বিষয়টা খেয়াল রাখেন। তারপর হচ্ছে আপনারা পেমেন্ট রিসিপ্ট সেকশনে চলে যাবেন, গিয়ে হচ্ছে আপনারা এখান থেকে আপনার পেমেন্ট রিসিপ্টের কপিটাও কিন্তু এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা ঘরে বসে যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে চাচ্ছেন, পেশাদার কিংবা অপেশাদার, আশা করি আপনারা ভিডিওটি দেখে দেখে অনলাইনে ইজিলি কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।